আচ্ছা, বাংলাদেশের ব্যাংকে কি সত্যি টাকার সংকট দেখা দিয়েছে, নাকি এ সব কিছুই গুজব? আমার মতো সকলের মনে নিশ্চয়ই একই প্রশ্ন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি আপনাদের মাঝে রেগুলার ব্লগের ভিডিও নিয়ে। আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করে নিয়েছি। আর প্রতিদিন সকালবেলার আমার এক কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসা। তো রোজকার যেমন কাজের মতো আজও আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেয়েকে উঠে রেডি করলাম, রেডি করে এবার ওকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে যাওয়ার পথে মেয়ের এটা সেটা বিভিন্ন বায়না থাকে, ওর এসব বায়না শুনতে শুনতেই আমার স্কুলে যাওয়া। কথায় আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু বাচ্চারা সকালবেলা বেড থেকে উঠতেই চায় না, ওদের মুখে একটাই কথা থাকে, আরেকটু ঘুমাবো আম্মু, আরেকটু ঘুমাই, পরে উঠবো, না হয় স্কুলে যাব না, এই সেই বায়না। তো যাই হোক, সকাল সকাল ওকে ঘুম থেকে উঠে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। আর আজ আমি রান্না করব বুটের ডাল। তো আমি এই রান্নার জন্য আগে ডালটা ভিজিয়ে নিলাম, কেননা ডালটা লং টাইম ধরে ভিজতে হবে। যদিও রাতের বেলা ভেজানো দরকার ছিল, তবে আর রাতে ভিজানোর কথা মনে ছিল না, আমি সকালবেলা ভিজিয়ে নিলাম। আর সকালবেলা উঠে রোজকার কাজের মতোই আজও সংসারের কাজ শুরু করে দিলাম। এখানে আমি একটা প্লেট ধুচ্ছিলাম। আসলে আমার সকালবেলা পরিষ্কার করে কিচেনে না ঢুকলে আমি কাজ করতে পারি না। রাতের বেলা থালা বাসন ধুয়ে রেখে যাই, আবার সকালবেলা উঠে কিচেন সিঙ্কটা আশেপাশে এরিয়াগুলো তো ভালো মতো মেজে নেই, তাহলে কাজ করতে সুবিধা হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে নিজেরও ভালো লাগে, তাই এগুলো আমি এসে ধুয়ে নিচ্ছিলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা খুব ভালো একটা অভ্যাস, যদিও আমি এই অভ্যাসটা এখনও নিজের মধ্যে আনতে পারিনি। আমি সকালবেলা তেমন জলদি উঠতে পারি না, হাইস্ট গেলে 6:30 কি 7টার দিকে উঠি, তাও সবসময় উঠতে পারি না, মাঝে মাঝে স্কুল মিস হয়ে যায় যদি লেট করে ঘুমাই। চোখ থেকে একবার যদি ঘুম সরে যায় তাহলে সকালবেলা উঠতে আমার ভালোই লাগে, কেননা সকালবেলা উঠলে যত সব কাজ আছে খুব দ্রুত হয়ে যায়। দেখা যায় ঘুম থেকে লেট করে উঠলে কোনো কাজই ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া যায় না, সময় লস হয়। তো আমি মনে করি সকাল সকাল উঠা খুব ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই যে কোনো কাজে যে কোনো কিছুতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে, পরিষ্কার সব কিছু দেখতেও ভালো লাগে। তাই রোজ কিচেনে এসে সকালবেলা আগে চুলার চারদিক যেখানে যেখানে ময়লা জমে থাকে, যেখানে অপরিষ্কার থাকে, এগুলো আমি পরিষ্কার করে নিই। তারপরে চুলা জ্বালিয়ে রান্না বাড়া বা সকালের নাস্তার আইটেম রেডি করি। আর কিচেন জিনিসটা এইরকম যে একবার পরিষ্কার করলাম হয়ে যাবে তা না। আমার যতটুকু মনে হয় আমি যেভাবে করি, কিচেন দিনে কম হলেও 3বার পরিষ্কার করতে হয়। একবার ঘুম থেকে উঠে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয়, দ্বিতীয়বার আবার রান্না শেষে যখন ময়লা হয়ে যায় তখন, আর রাতের বেলা ঘুমানোর আগে একবার করলে ভালো। আর এই যে আমার মিকো এখানে বসে কান্না করছিল, ওকে আমি যতবারই জিজ্ঞেস করছিলাম তুমি কান্না করো কেন, ও উত্তর দিচ্ছিল ম্যাও ম্যাও করে। আসলে ওর খুব ক্ষুধা লেগেছিল, আর ওর মাছ সিদ্ধ করা ছিল না, তাই আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম। এগুলো এখন আমি সেদ্ধ দিব। আর এই দিকে আমি আমার বেডটা গুছিয়ে নিলাম। এটা আমার ডাইনিং স্পেসে ছোট একটা বেড ছিল, এই বেডটা আমি গুছিয়ে নেব। সকালবেলা উঠলে মেন কাজই থাকে ঘর গুছানো, ঘর ঝাড়ু দেয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঘর গুছানো থাকলে দেখতেও খুব ভালো লাগে, এলোমেলো থাকলে সেই ঘরে থাকতেও মন চায় না। কিন্তু যাদের বাচ্চা আছে তারাই বুঝে যে ঘর গুছিয়ে রাখা কতটা টাফ, কেননা বাচ্চারা অগোছালো এলোমেলো খুব সহজেই করে ফেলে। দেখা যায় আমি এখন গুছালাম, 5 মিনিট পর এসে দেখি ঘর আবার এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, ঘর গুছিয়ে মেয়েকে স্কুল থেকে এনে তারপর আমি একটু ব্যাংকে যাব। প্রায় গত মাস থেকে ব্যাংকে অনেকটাই মানি ইস্যুস দেখা দিচ্ছে। আমি ব্যাংকে চলে আসলাম, ব্যাংকে চলে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, লাইনে দাঁড়ালাম। এখানে এসে শুনি একই কাহিনী। আমাদের এখানে এলাকায়
কয়েকটা ব্যাংক আছে যেখানে মানি ইস্যুস দেখা দিচ্ছে, ওনাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, ওনারা গ্রাহকদের টাকা দিতে পারছে না, অনেক ঝামেলায় আছে। তো আমি এখানে সরকারি ব্যাংকে এসেও দেখি একই ঝামেলা হচ্ছে। আসলে এসব হচ্ছে কি, আগে তো কখনো এরকম হয়নি। যারা ব্যাংকে টাকা রাখছে তারা তুলতে পারছে না। কখনো তো এমন শুনিনি যে ব্যাংকের টাকা নেই, দিতে পারছে না। সবাই বলছে সরকার পদত্যাগের পর এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, ব্যাংকে টাকার সংকট দেখা দিয়েছে, তাই তারা আমাদের টাকা আমাদেরকে দিতে পারছে না। এ কি অবস্থা বলেন? মানুষ টাকা ব্যাংকে জমা রাখে সিকিউরিটির অভাবে, আর সেই ব্যাংকে যদি টাকা উধাও হয়ে যায় তখন কি অবস্থা হয় সবার বলেন? আমি নিজেই এক ভুক্তভোগী। আমার একটা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, ওইখানে বাহির থেকে 1.5 লাখ প্লাস টাকা পাঠিয়েছি, কিন্তু আমি কিছুই টাকা তুলতে পারছি না। কি একটা ঝামেলায় আছি, ব্যাংকের ইস্যু কবে যে সমাধান হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই মানি ইস্যুজের কারণে যারা ডিপিএস করেছে তারাও তাদের ডিপিএস ভেঙে টাকা উত্তোলন করে ফেলছে। এ এক কি আতঙ্ক! সমাধান কবে হবে তাও আমার ঠিক জানা নেই। খুব দ্রুতই এর সমাধান না করলে আমাদের মতো ভুক্তভোগী লোকেদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যেখানে যাই না কেন সবসময় মাথায় টেনশন থাকে, বাসায় কখন আসবো, এসে রান্না বাড়াটা কখন সেরে ফেলবো। ব্যাংক থেকে ফিরে এসে বাসায় সরাসরি রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরে ঢুকে এবার রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। আজ আমি রান্না করব গরুর গোশত দিয়ে বুটের ডাল ও লাউ একসাথে মিশিয়ে রান্না করব। যদিও এভাবে কখনো খাওয়া হয়নি, আমি হঠাৎ মন চাইলো যে বুটের ডাল দিয়ে গরুর গোশত তো রান্না করে খাই, সাথে যদি লাউ অ্যাড করি তাহলে কেমন হবে। তো নতুন একটা টেস্টের জন্য আজ একটা নতুন রেসিপি রান্না করব। এখানে লাউ আমি কিউব করে কেটে নিয়েছিলাম, লাউ কিছুটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আমি গোশতের সাথে রান্না করব, কারণ লাউ পাতলা করলে সহজেই গলে যাবে। আমি কিছুদিন আগে একটা লাউ নিয়ে এসেছিলাম, সেই লাউটা খুব কচি ছিল, দেখতেও সুন্দর ছিল, তো আমি ফ্রিজে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি দুটো ডিম আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি যেই চিচিঙ্গাটা ভাজি করব, প্রথমে আমি চিচিঙ্গাটা কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ করে নিব, তারপরে নামাবো যখন তখন আমি তেল পেঁয়াজ দিয়ে এটা বাগার দিয়ে নিব। তো আমার চিচিঙ্গা ভাজিটা হতে হতে আমি আমার গোশতের তরকারিটা এখানে বসিয়ে দিলাম। নর্মাল গোশতের মতোই রান্না করব, শুধু শেষের দিকে অ্যাড করে দিব বুটের ডাল সেদ্ধ করা আর মিশিয়ে দিব লাউ। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি হতে থাকুক। আর পাশের চুলায় আমি এখন ওই বাগারের জন্য শুকনো মরিচ রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচ কালার হয়ে আসলে এর মধ্যে ডিমটা আমি ছেড়ে দিব। ডিমটা কুচি স্ক্রাম্বল করব, স্ক্রাম্বল করার পর এই এগ স্ক্রাম্বলের মধ্যে আমি দিয়ে দিব চিচিঙ্গা সিদ্ধ করাটা। চিচিঙ্গা আসলে এই সবজিটা অনেকে অনেক নামেই ডাকে, আমি চিচিঙ্গা বলি, আপনারা কি বলেন? অনেকে কিন্তু কহিও বলে। তো আমি ছোটোবেলা থেকে চিচিঙ্গা শুনে এসেছি, যাই চিচিঙ্গাই বলি। আমার কাছে এই চিচিঙ্গা ভাজিটা কিন্তু খুবই মজা লাগে। আপনারা কে কীভাবে চিচিঙ্গা ভাজিটা করেন? আমি যখন করি ডিম দিয়ে করি, কারণ ডিম ছাড়া খালি ভাজি আমার কাছে তেমন ভালো লাগে না, তেমন একটা বেশি মজা লাগে না বললেই চলে। তাই আমি যখন চিচিঙ্গা ভাজি করি সাথে দুটো ডিম ভেঙে দেই। আর এখানে আমার মাংসের জন্য পেঁয়াজ একটু কিছুটা বাদামি হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ লবণ, আর সাথে দিয়ে দিব কিছুটা পানি। এই মশলা দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে এর মধ্যে গরুর গোশতটুকু ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। রান্না করতে আসলে যে শুধু রান্নাই করতে হয় তা কিন্তু না, রান্নার পাশাপাশি খুবই থালা বাসন জমে যায়, সেগুলো ধুয়ে ফেলতে হয়। আমার সারাটা দিন মনে হয় কাজের মধ্যে এই একটা কাজই খুব মানে বোরিং লাগে, এটা মানে সব সময় করতে হয়, সকাল বিকাল দুপুর কোনো টাইমিং নাই।
যখনই আসি কিচেনে তখনই থালা বাসন ধুতে হয়। এই থালা বাসন ধুতে ধুতে দেখা যায় আমার গরমের দিনেও খুব ঠান্ডা কাশি থেকে যায়। আর সামনে তো শীতকাল আসছে, জানি না কি হবে। আমি এমনিতেও ঠান্ডা রোগী একটু বেশি। আমার ঠান্ডা পানি খেলে গলা ব্যথা করে, প্লাস কিছু ধোয়াধোয়ি একটু বেশি করলে তাতে আমার গলায় কফ জমে যায়, ঠান্ডা লেগে যায়, কাশি আসে প্রচুর। সামনে শীত আসছে, এতটা যদি থালা বাসন ধুতে থাকি তাহলে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়ব। থালা বাসন ধোয়ার পর এখানে দেখলাম মাংসটা কষানো হয়ে গেছে, কিছুটা নরম হয়ে এসেছে। তো আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দেব লাউ, কেটে ধুয়ে রেখেছিলাম, সেই লাউটা এখন দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে প্রথমে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর কিছুক্ষণ রেখে এর মধ্যে ঝোলটা দিয়ে দিব। যেহেতু এর আগে আমি ঝোল দেইনি, শুধু মাংসটা কষিয়ে নিয়েছি একটু নরম করে। আর এখানে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই তো আমার রান্না কথা বলতে বলতেই শেষ হয়ে গেল। গরুর গোশত তো সবাই বাসায় রান্না করে থাকেন, কিন্তু কেউ কি এভাবে কখনো খেয়েছেন? আমি আজ প্রথমবারের মতো ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ, স্বাদ খুবই ভালো এসেছে, যা আমি আশা করিনি। ভেবেছি নতুন প্রথম রান্না করব, কেমন না কেমন হবে। না, মাশাআল্লাহ খুব পারফেক্ট হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আর এখানে আমার চিচিঙ্গা ভাজিটাও আমি নিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর সবুজ সবুজ রয়ে গেছে। আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের জানাচ্ছি ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।